দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, চলতি বছরের শেষের দিকেই নির্বাচন দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন নিয়ে সাধারণ জনগণ কী ভাবছে, চলুন জানা যাক। দিকে নির্বাচনটা দিলে ঠিক হয়, কারণ যে জনগণের যে অবস্থা, রাস্তাঘাটের যে অবস্থা, সব জায়গায় মারামারিরা যদি সুষ্ঠু নির্বাচনটা দেয় তাহলে আমার মনে হয় ভালো হয়। আরেকটা বিষয় আপনার জানা ছিল যে আপনি হয়তো জানেন যে বর্তমানে যারা উপদেষ্টা আছে, উপদেষ্টা নাহিদ ইসলাম, উনি একটি রাজনৈতিক দল খুলে সেটার প্রধান হতে যাচ্ছেন। এই বিষয়ে আপনার মতামত কি? তবে এত তাড়াতাড়ি আমার মনে হয় ঠিক হবে না। আপনার আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে এবং রাজনৈতিক সাথে জড়িত থাকতে হবে। থাকার পরে যদি নিজে দল গঠন করতে পারে তাহলে এটা ঠিক হবে, কারণ ইয়ং বয়স, অত ইয়ং বয়স ঠিক হবে না আমার মনে হয়। দিবে আমাদের জন্য তো তাড়াতাড়ি ভালো হবে, কারণ দেশের বর্তমান যে পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য সব দিক থেকে খারাপ। কারণ নির্বাচন হইলে একটা স্থানীয় সরকার বসলে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য ভালো হবে, বিদেশি বিনিয়োগ হবে, আমাদের জন্য ভালো, সাধারণ মানুষের জন্য। আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার এরকমটি জানিয়েছেন। আপনার মতামত কি? এ বিষয়ে আমার মতামত হচ্ছে এমন একজন যাতে বাংলাদেশের সরকার আসে যে ন্যায়ভাবে দেশকে পরিচালিত করবে এবং সুন্দরভাবে সমাজে সব মানুষের পাশে দাঁড়াবে। স্থায়ী সরকার অবশ্যই দরকার আছে। স্থায়ী সরকার গঠনের জন্য যেমন জামাত ইসলাম ক্ষমতা মানে নির্বাচন করবে, তারপর জামাত ইসলাম প্রতিদ্বন্দ্বী হবে বিএনপি। আর এটাই মানে যে ডিসিশন নিচ্ছে উনি, আমি একটা মনে করি অবশ্যই রাইট একটা ডিসিশন, যে যেহেতু একটা অতি দ্রুত একটা নির্বাচন দিচ্ছে, মানে দেশের জন্য ভালো হবে, দেশের সার্বিক পরিস্থিতির জন্য আমি মনে করি আমার মতামতে ভালো হবে। নির্বাচন করাই ভালো এখন, যে এই অবস্থা চলতেছে দেশের, এর থেকে নির্বাচিত সরকার আসাই আমি মনে করি সবচেয়ে ভালো, বেটার। সরকার নির্বাচন দিতে পারে এই বছরের শেষে। আমার মতামত, হ্যাঁ, নির্বাচন দিলে দেশের ভালো হবে। আর নির্বাচন না দিলে আপনার মোটামুটি দেশের শৃঙ্খলা আসবে না এবং জনগণের মনেও শান্তি আসবে না। বছর শেষে নির্বাচন হোক, এটা আমরা চাই। দেশের আইন শৃঙ্খলা ঠিক করার জন্য, দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্বাচনটা প্রয়োজন। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হোক, এটা আমিও চাই। কেননা আওয়ামী লীগের আমলে যে পরিমাণ মানুষ গুম, হত্যা, সবচেয়ে বেশি অপরাধ হচ্ছে মানুষকে গুম করা। এর চেয়ে বেশি অপরাধ আর নাই, ইসলামের দৃষ্টিতেও নাই, বাংলাদেশ বা সংবিধান অনুযায়ী নাই। আওয়ামী লীগের অনুযায়ী সবচেয়ে বেশি আলেম সমাজ, ইসলাম প্লাস দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এজন্য আমরা চাই এগুলা সামনে নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই ভালো হয়। এখন যে পরিস্থিতি, ওই দিক থেকে বিবেচনা করলে না দেওয়াই বেটার। আরেকটু সময় নেওয়া দরকার। হ্যাঁ, আরও অনেক কিছু বাকি আছে, এগুলো সব শেষ করে তারপর নির্বাচন। এখন নির্বাচন দেওয়া হবে বোকামি। মিনিমাম আরও 2 বছর নেওয়া লাগবে। 2 বছর ছাড়া কোনো নির্বাচন হবে না। নির্বাচন দিলে এখন আরও সমস্যা তৈরি হবে, সমস্যা সমাধান থেকে আরও তৈরি হবে বেশি। আমরা তো অনেক সরকারি দেখলাম, আমি অবশ্য বিএনপি দেখি নাই, আওয়ামী লীগ দেখছি। আর বিএনপির ব্যাপারে মানুষের কাছে অনেক শুনছি, ইভেন আমরা ফেসবুকে দেখতেছি এরা বিভিন্ন জায়গায় লুটপাট, চাঁদাবাদি করতেছে। তো তারা তো ভোট দেওয়া যাবে না। এবার দিলে জামাত ইসলাম বা ইসলামিক যে কোনো একটা দলের আমরা ভোট দিব। নির্বাচনটা নিউট্রাল হতে হবে। হ্যাঁ, যদি নিউট্রাল নির্বাচন হয় তাহলে আমাদের মানুষের যে জনগণের যে চাহিদা সেটা পূরণ হবে। যে আসুক ক্ষমতায়, যে আসুক XY যে আসবো ক্ষমতায়, অসুবিধা নেই। যেহেতু রাজনৈতিক দল আসতে যাচ্ছে, যদি তারা মনে করে যে দেশটা ভালোভাবে চালাইতে পারবে, তাহলে আমি মনে করি যে আসাটা দরকার। আমি চাচ্ছি যে আরও একটু সংস্কার হোক। দেশটা পুরো অস্থির অবস্থায় ছিল এবং কি অনেক সমস্যা ছিল। ইনশাল্লাহ আর একটু সংস্কার হলে, প্রয়োজন অন্তর্বর্তী সরকার আর একটু সময় নিয়ে দেশটা একটু সংস্কার করে, যদি আর একটু নির্বাচনটা একটু পরে দেয় কোনো সমস্যা নেই, তবে আমাদের একটু সংস্কার চাই এবং বিভিন্ন দুর্নীতিবাজ বিভিন্ন যেগুলো আছে এগুলো সংস্কার করে দেশের উন্নতি চাই। আমরা দেশের সংস্কার হোক। একবারে নিষিদ্ধ করে দেওয়া উচিত, কারণ দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, দেশের অস্তিত্ব শেষ করে দিয়ে গেছে এনারা। এই জন্য ওনাদের একবার নিশ্চিত করা উচিত আমার মতে। না, এটা তো ভুল। এটা তো আপনি কখনোই হইতে পারে না। এত বড় একটা রাজনৈতিক দল এদেরকে নিষেধ ঘোষণা করবে, এটা তো হইতেই পারে না। এটা স্বাভাবিক, মানুষ মাইনা নিবে না। যেহেতু এটা ধরুন ফ্যাসিবাদী দল, যে ফ্যাসিবাদ সরকার, অবশ্যই এটা নিষিদ্ধ হওয়া দরকার। যেহেতু আমরা স্টুডেন্ট, আমরা বৈষম্য ছাত্র আন্দোলন করছি, আমরা মানে পুরা A to Z রাজনীতিতে মানে আন্দোলনের সময় আমরা ছিলাম। তো সেই হিসাবে আমি মনে করি না, অবশ্যই মানে দেশ থেকে একদম মুছে ফেলা দরকার আওয়ামী লীগ সরকার। না, আমি এটা সাপোর্ট করি না, কারণ তারা একটা বৃহৎ দল, তাদেরকে অপরায়িকা ইলেকশন করা এটা গ্রহণযোগ্যতা পাবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ ব্যাপারে আমার 100% মত, যে তারা একেবারে বহিষ্কৃত হয়ে যাক, যাতে আর ক্ষমতায় না আসতে পারে। তাদেরকে তো নিষিদ্ধ করা প্রয়োজন মনে করি, কারণ এরা এতগুলা মানুষ মারতে পারছে। স্বৈরশাসকদেরও বিশ্বের কোনো জায়গায় ঠাঁই হয় নাই।
তো তাদেরকে তো নিষিদ্ধ করাটা আমার মতামতে যুক্তিক, এটা নিষিদ্ধ করাটাই জরুরি যত দ্রুত সম্ভব। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আপনার কি মতামত? আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা দল। এখন তাদের হয়তো বা নেতাকর্মীরা অনেক ভুলভ্রান্তি করছে। আমি মনে করি যে নিষিদ্ধের ক্ষেত্রে সেটা আমার পক্ষে থেকে যেহেতু বড় দল, তাদের অবশ্যই সুযোগ দেওয়া দরকার। কারণ এখন দেশের যে অবস্থা, দেশ তো আর তেমন ভালোভাবে চলতেছে না, তো অবশ্যই সুযোগ দেওয়া দরকার আওয়ামী লীগকে। এরা সমন্বয়কের সাথে যদি জনগণও ঐক্যবদ্ধ থাকে তাহলে সেটা করতে পারে। তো একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হলে জনগণের মতামতের প্রয়োজন আছে। না, আসলে স্বৈরাচারের বিরুদ্ধে সবাই, আমরা ফেসিবাদের বিরুদ্ধে সবাই ছিলাম, এখনও সবাই আছি। আমরা চাচ্ছি যে যারা দেশে অফিসার করছে, মানুষকে হত্যা করছে, লুণ্ঠন করছে, তারা না থাকুক, ভালো কিছু আসলে আমরা এবং ভালো কিছুকে আমরা সাপোর্ট করি সবাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমরা ছাত্র আন্দোলন করছি, যেহেতু ছাত্র অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানে উনি একজন কর্মী, উনি একজন সমন্বয়ক ছিলেন, যেহেতু সমন্বয়ক দায়িত্ব ভূমিকা পালন করছেন, সেই হিসাবে মানে এটা উনি রাইট ডিসিশন নেয় নাই। কারণ যেহেতু এখন এখানে সমাজে যারা আছে অনেকের মুখে কথাবার্তা মানে সমালোচনা পড়বে, এটা স্বাভাবিক দেশের জনগণ সার্বিক পরিস্থিতি অনুযায়ী। হ্যাঁ, এটা অনেক ভালো, অনেক ভালো। কারণ আমাদের দেশের রাজনীতির ধারাটা চেঞ্জ হতে হবে। এখন সেই আপনার এই অতীতে যারা ছিল, যারা আছে, তারা যে থাকবে, এটা কোনো নিয়ম না। নিয়মের চেঞ্জ হতে হবে, নিয়ম অবশ্যই চেঞ্জ হতে হবে এবং এই জাতিকে শান্তি দিতে হবে। আমরা চাই না যে আবার নতুন করে একজনকে আনবো আবার অশান্তি দেখে আনবো। আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই। নতুন কোনো স্বৈরাচার আপনি না, অবশ্যই চাই না, অবশ্যই চাই না। আমরা চাই নতুন আসুক এবং নতুন ইয়ংস্টাররা আসুক এবং দেশটাকে চালাক, সেটা হচ্ছে মেন। আসলে এটা একটা ভালো উদ্যোগ যে যুব সমাজ যারা আছে তারা চায় যে কোনো পর্যায়ে একটা ভালো একটা পদক্ষেপ নিতে পারে, বা যে কোনো বিষয় কেউ যাতে হেরা যদি একটা সংসদে যে কোনো একজন ব্যক্তি থাকে তাহলে এরা একটা শক্তি থাকবে, যে কোনো ফেসিস বিরোধী একটা যে কোনোভাবে পদক্ষেপ নিতে পারবে। সো বেটার যে হেরা করুক, এটাই চাই। নির্বাচনে তো যাওয়ার দরকার। এই পরিস্থিতিতে, দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত অর্থনৈতিক বলেন বা বলেন কোনো কিছুই ঠিক হবে না। তাই এই বছরের শেষ নির্বাচন হওয়া জরুরি দরকার। আরেকটা বিষয়ে প্রশ্ন ছিল যে সমন্বয়কদের মাধ্যমে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, আপনি কীভাবে দেখছেন? এটা সমন্বয়করা যদি ওই প্রকার যাইতে পারে, এই পরিস্থিতিতে যাইতে পারে, ভালো, খারাপ না। তবে ওরা তো ওই পর্যায়ে যাইতে সময় লাগবে আসি। এই দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।